বন্ধুরা, আজকের এই ঘটনাটি একটি হৃদয় বিদারক ঘটনা। যে ঘটনাটি শোনার পরেই আপনারা কান্না করতে বাধ্য হবেন, কারণ একজন গর্ভবতী মহিলার সাথে যা করেছিল তার আপন ভাই। অতঃপর গর্ভবতী মহিলার যখন বাচ্চা প্রসবকালীন সময় চলে আসলো, তখন সেই পাষাণ ভাই তাকে সেই অবস্থায় কবরে দাফন করে দিল। কিন্তু কেন, কি অপরাধ ছিল এই গর্ভবতী মহিলার, যার কারণে তাকে আজ এই করুণ পরিণতি ভোগ করতে হলো? দাফন করার পরে সেই মহিলাটির সাথে কবরে যা ঘটেছিল তা জানলে হতভম্ব হয়ে যাবেন আপনি। তাই তো পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি কবর এবং আখিরাতে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, এই ঘটনাটি দুটি বন্ধু সবিস্তারে বর্ণনা করেছেন। তাদের মুখে যে ঘটনাটি শুনেছি সেই ঘটনাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একদিন দুই বন্ধু মিলে রাতের বেলা বাতাস খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বাইরে বের হয়ে দূর গভীর জঙ্গলে চলে যায়। কথা বলতে বলতে তারা এতটাই গভীরে চলে যায় যে পরবর্তীতে যখন তাদের হুঁশ ফিরে তখন তারা ভাবে কিভাবে আমরা এত গভীর জঙ্গলে চলে আসলাম। যাই হোক, সেই রাত্রি ছিল অমাবস্যা রাত, কালো অন্ধকার। যখন দুই বন্ধু বলাবলি করতে লাগলো, আরে বন্ধু, আমরা তো অনেক দূরে চলে এসেছি, চলো আমরা বাসার দিকে রওনা দেই। পুনরায় বাসার দিকে রওনা হলে একজন মেয়ে এবং চারজন ছেলের চিৎকার শুনতে পায় তারা। চিৎকার শুনে দুই বন্ধু বিস্মিত হয়ে যায় এবং ভাবতে থাকে এই গভীর জঙ্গলে রাতের অন্ধকারে এই আওয়াজ আসার কারণ কি। তারা মনে করছিল এটা কোনো আধ্যাত্মিক শক্তি কিনা, কিন্তু তারা ভয়ে আতঙ্কে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। চোখ ঘোরাতে তারা দেখতে পায় একটি মেয়েকে চারজন ছেলে টেনে টেনে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এমনত অবস্থায় দুই বন্ধু তাদের পিছু নিতে শুরু করে। পিছু নিতে নিতেই এক পর্যায়ে গভীর জঙ্গলের মাঝখানে তারা পৌঁছে যায় আর তাদের ফলো করতে থাকে। দুই বন্ধু হঠাৎ দেখতে পায় তাদের ভেতর থেকে দুইজন লোক মাটিতে কবরের আকারের কিছু একটা খনন করছে, আর বাকি দুইজন সেই মেয়েটির হাত এবং পা ধরে রেখেছে। আর একদিকে মেয়েটি জোরে জোরে চিৎকার করছে আর বলছে, আমার এবার ভুল হয়ে গিয়েছে, আর কোনোদিনও আমি এই ভুল কাজ করব না। আমি শয়তানের ধোকায় পড়ে এমন কাজ করে ফেলেছি। আজ আমাকে আপনারা মাফ করে দিন, ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমার বাচ্চার প্রতিও। কিন্তু লোকেরা এতটাই পাষাণ ছিল যে মহিলাটির কথায় কোনো মূর্ক্ষেপ না করে তাদের কাজ তারা চালিয়ে যেতে লাগলো। আর এদিকে আমরা দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু লোকগুলো কাজ শেষ হলে চারজন মিলে সেই মহিলাকে সেই খননকৃত কবরে ফেলে দিয়ে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। আর সেই মাটির ভেতর থেকেই মহিলাটি জোরে জোরে আত্মচিৎকার করছিল। কিন্তু সেই লোকগুলোর কোনো দয়ামায়া হলো না। তারা দ্রুত তাকে জীবিত অবস্থায় দাফন করে সেখান থেকে রওনা হলো এবং দ্রুততার সাথে সেই স্থান ত্যাগ করলো। আর এমনত অবস্থায় আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যত তাড়াতাড়ি সম্ভব কবর খনন করে এই মহিলাটিকে সেখান থেকে উত্তোলন করতে হবে। আর যদি এমনটা না করতে পারি তাহলে একটি নয় বরং দুটি জীবন মারা যাবে। কারণ দূর থেকেই দেখা যাচ্ছিল সেই মহিলাটি গর্ভবতী, অর্থাৎ তার পেট বড় ছিল। তাই তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কবর খনন করে পুনরায় মহিলাটিকে উত্তোলন করব। যেই চিন্তা সেই কাজ। আমরা দুই বন্ধু মিলে শরীরের শক্তি দিয়ে মাটি খনন করলাম আর দেখতে পেলাম মহিলাটি প্রায় শেষ নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু এখনও তার কিছুটা নিঃশ্বাস বাকি রয়েছে। যখনই আমরা তাকে কবর থেকে উত্তোলন করলাম সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, মনে হচ্ছিল এ যাত্রায় সে বেঁচে গিয়েছে। এই অবস্থায় দেখেই আমরা অনেক খুশি হলাম, কারণ আমরা দুটি জীবন পুনরায় জীবিত করতে পারলাম। কিন্তু আমাদের মাথায় এটা আসছিল না যে কি, কেন, কিভাবে এই লোকেরা এই মহিলাটিকে দাফন করলো। মহিলাটির কাছে জিজ্ঞাসা করায় আগে মহিলাটি বলল, আমাকে পানি পান করান, আমি আপনাদের সব বিস্তারিত বর্ণনা করব। কিন্তু আমাদের মনে একটা কথাই উদ্ভাবন হচ্ছিল, আর সেটি হলো কি পাষাণ লোকেরা যাদের দয়ামায়া বলতে কিছুই নেই। যাই হোক, আমার বন্ধু দ্রুত পানি সংগ্রহ করে মহিলাটিকে পানি পান করালো। পানি পান করার পরে মহিলাটি কিছুটা স্বাভাবিক হলো। অতঃপর আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আপনার এই অবস্থা কেন, আর তারা বা কে ছিল, তারা কেন আপনাকে এভাবে জীবিত অবস্থায় কবরে দাফন করে গেল। তখন মহিলাটি বলে উঠল, তারা ছিল আমার আপন ভাই, আর আমার সব অকর্মের কারণে আমার আজ এই করুণ অবস্থা। অতঃপর সবকিছু মহিলাটি বলতে লাগলো। সে বলল, দেখুন ভাই, আমার নাম ইতি, আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় এক ছেলে আমার পিছু নিয়েছিল। সেই ছেলেটি আমাকে একটা কাগজ দিল যাতে লেখা ছিল সে আমাকে অনেক ভালোবাসে, আর নিচে তার নাম্বার দেওয়া ছিল।
আমি প্রথমে সেই ছেলেটিকে মানা করে দিয়েছিলাম, কিন্তু না জানি কিভাবে আমাকে শয়তান পরিচিত করলো যে আমি শেষমেশ ছেলের নাম্বারে ফোন দিয়ে বসি। এরপর আমাদের কথাবার্তা চলতে লাগলো। এবার দেখা সাক্ষাৎ করার সময় এলো। আর আমার 4 ভাই ছিল। তারা যখন কাজের জন্য বাইরে যেত আমি তখন তাকে ঘরে ডেকে নিতাম। শয়তানের পাল্লায় পড়ে আমরা সেই গুনাহটি করে ফেলেছিলাম, যা আমাদের করা মোটেও উচিত ছিল না। আর সেটার শাস্তি এখন আমি পাচ্ছি। সেই ছেলেটির নাজায়েজের অংশ যখন আমার পেটের ভিতরে বেড়ে উঠছিল তখন আমি এই ব্যাপারে আমার খালাকে বলি। খালা আমাকে অনেক কথা শোনালো, কিন্তু তারও তো সম্মানের চিন্তা ছিল, তাই সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু ততদিনে বেশ দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল যে এখন বাচ্চা নষ্ট করার কোনো উপায় নেই, এমনটা করা হলে মায়ের জীবনের ঝুঁকি রয়েছে। এবার আমি সেই ছেলের সাথে যোগাযোগ করে তাকে বললাম, তোমার বাড়ি থেকে আমার বাড়িতে প্রস্তাব পাঠাও। তখন ছেলেটি বলে উঠল, এটা না জানি কার সন্তান, আমি নাকি তার উপরে মিথ্যা অভিযোগ আনছি, আমার মতো দুশ্চরিত মেয়েকে নাকি সে বিয়ে করবে না। এবার এই ঝামেলাটা অনেক বড় আকার ধারণ করলো। খালা আমাকে বলল, এ ব্যাপারে যদি তোমার ভাইরা জানতে পারে তবে তারা তোমাকে মেরেই ফেলবে। খালা আমার ভাইদের কাছে মিথ্যা অসুস্থতার বাহানা করে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। ভাইরা বলল, বোন যদি চলে যায় তাহলে সবার খাবার তৈরি করে দিবে কে? ও চলে গেলে আমরা কিভাবে বা খাবো? যাই হোক, তখন আমার খালা আমার ভাইদের কাছ থেকে আমাকে দূরে তার বাসায় নিয়ে আসলো। তার উদ্দেশ্য ছিল এই সন্তান জন্মের পরে সন্তানটিকে অন্য কাউকে দিয়ে আমাকে আবারও পবিত্র করে ফেলবে। গর্ভকালীন 7 মাস আমি আমার খালার বাসায় ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ভাইরা আমার খালার বাসায় এসে বলল, না জানি কিভাবে তারা এই ব্যাপারে জেনে গিয়েছিল। সে আমাকে টানতে টানতে বাসায় নিয়ে এলো। এরপরে আমাকে কবরস্থানে নিয়ে এলো এবং জীবন্ত কবর দিয়ে দিল। তাদের কাছে ক্ষমা চাইলেও তারা আমাকে ক্ষমা করলো না, বরং আমাকে বেদম মারধর করে কবরে দাফন করে দিল। আর তখনই আমি আত্মচিৎকার করছিলাম। তখনই মনে হয় আপনারা আমার চিৎকার শুনে আমাকে সাহায্য করতে এসেছেন। কবরের আগ মুহূর্তে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম যে, হে আল্লাহ, আমি আমার অজান্তেই শয়তানের প্রলোভনে পড়ে এই ধোকায় পা দিয়ে ফেলেছি। আপনি আমাকে এবার এই যাত্রায় ক্ষমা করে দিন। আমি আপনার ইবাদত বন্দিগিরিতে মশগুল থাকব। কিন্তু মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া খুব দেরিতেই কবুল করেছেন। তাই তো আমার ভাইয়েরা আমাকে জীবন্ত কবর দিয়ে চলে যাবার পরে আপনাদেরকে আল্লাহ তাআলা ওসিলা হিসেবে পাঠিয়ে আমার জীবন এবং আমার বাচ্চার জীবন রক্ষা করেছেন। আর যদি 5 মিনিট দেরি হয়ে যেত তাহলে আমি এবং আমার সন্তান জীবিত কবরে সমাধিবরণ করতাম। তবে যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এবং আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য। তো বন্ধুরা, এই ঘটনা থেকে এটাই শিক্ষা, আর সেটি হলো আমাদের প্রত্যেকেই ঘরে কম বেশি বোন রয়েছে। তাদের প্রতি নজর রাখা আমাদের একান্তই দায়িত্ব। তারা কি করছে না করছে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। না জানি তারাও এসব কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের বোনদেরকে নেক হিদায়াত দান করুন। আমিন।